এক দেশে এক রাজা ছিল, তার একটি রাজপুত্র ছিল। রাজপুত্রটি দেখতে খুব সুন্দর ছিল এবং বুদ্ধি সম্পন্ন ছিল, কিন্তু রাজপুত্রের একটা দোষ ছিল, সে কোনো নিয়ম কানুন মানতো না, সময় মতো খাইতো না, সময় মতো গোসল করতো না। রাজ্যের কোনো লোক, যেমন সেনাপতি কিংবা অন্য কোনো লোক যদি সেই ছেলেকে বোঝাতে আসতো, সে বুড়ি আঙ্গুল দেখিয়ে দিত এবং সে বলতো নিয়ম কানুন মানা মানে হচ্ছে বন্দি জীবন, এখানে কোনো স্বাধীনতা নেই। আর এই বিষয়টা নিয়ে রাজা খুব চিন্তিত থাকতো, কারণ রাজা চিন্তা করত আমার ছেলের যদি এরকম চিন্তা ধারণা হয়, তাহলে এই ভবিষ্যতে রাজ্যের সিংহাসন কে চালাবে, ছেলেকে কিভাবে আমি আমার রাজ্যের রাজা হিসাবে তৈরি করব। অনেকে অনেকভাবে বিশ্লেষণ দিল, কিন্তু রাজা সেটা তার ছেলের কাছে প্রয়োগ করলো, কিন্তু কোনোভাবেই সেটা খাটলো না। সে বলল নিয়ম কারণ আমি মানবো না, নিয়ম কারণ মানা মানি হচ্ছে স্বাধীনতা থেকে বন্দি জীবন। একদিন সকালবেলা রাজা তার ছেলেকে ডেকে বলে, বাবা, কালকে আমাদের রাজ্যের ওই পাশে একটি নদী আছে, সেখানে একটি ঘুড়ি খেলার উৎসব হবে, আর সেই উৎসবে তুমি অংশগ্রহণ করো, সেখানে তোমাকে কোনো নিয়ম কারণ মানতে হবে না। এটা শোনার পর ছেলে অনেক খুশি হয়। ঠিক পরের দিন সেই উৎসবে সে অংশগ্রহণ করে এবং তার সাথে একটা রক্ষী নিয়ে যায় এবং রাজপুত্র একটি বিশাল বড় নাল ঘুড়ি নিয়ে যায়। ঘুড়ি নিয়ে যাওয়ার পর সে আকাশে বাতাসে তালে তালে ঘুড়িটি উড়ায়। যখন ঘুড়িটি অনেক দূরে আকাশে ওঠে, তখন রাজপুত্রের মাথায় একটা চিন্তা আসে, এই ঘুড়িটি তো উঠছে আর ঘুড়িটি তো আরো উঠবে, যদি আমার এই ঘুড়ির সুতাটা কেটে দেয় তাহলে তো ঘুড়িটি অনেক উঠবে। তার মানে রাজপুত্র চিন্তাটা এমন হচ্ছে, ঘুড়ির সুতার কারণে সে ঘুড়িটি স্বাধীনভাবে উঠতে পারছে না। ঠিক তখনই তার রক্ষীকে বলে, রক্ষী, তুমি এখনই আমার সেই ঘুড়ির সুতাটা কেটে দাও। এ কথা শোনার পর রক্ষী বলে, মহারাজ, যদি আমি ঘুড়ির সুতাটা কেটে দেই তাহলে কিন্তু বলা মাত্রই মহারাজা বলে, কিন্তু বলা যাবে না, আমি যেটা বলেছি তুমি সেটাই করো। কথাটা শোনা মাত্রই তরোয়াল দিয়ে সেই ঘুড়ির সুতাটা কেটে দেয়। ঠিক অল্প মুহূর্ত ঘুড়িটা আরেকটু আকাশে ওঠে এবং মহারাজা চিন্তা করে এই তো স্বাধীনতা পেল ঘুড়ি, কিন্তু তার চিন্তাধারাটা খুব দীর্ঘ ছিল না। কিছুক্ষণ পরেই ঘুড়িটা আস্তে আস্তে বাতাসে প্রবলতায় আকাশের থেকে নিচে নেমে পড়ে। তখন মহারাজা পিছন থেকে এসে তার ছেলে ঘাড়ে দিয়ে বলে, দেখতেই তো পারলে, ঘুড়ি কিন্তু আকাশে উঠছিল সুতা দিয়ে নয়, বরং সুতাটা ছিল তার ডাল, মানে বাতাস থেকে রক্ষা পাওয়ার জন্য। ঠিক আমাদের জীবনটা হচ্ছে এরকম, নিয়ম কারণ হচ্ছে মানে বন্দি জীবন নয়। নিয়ম কারণ থাকলে তুমি ভবিষ্যতে একটা সুন্দর জীবন পাবে, আর নিয়ম কারণ মানতে হবে, এটাই বাস্তব।